একটা প্রেস ব্রিফিংয়ে মনে হয় বলেছিলাম যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। তো আমি খুবই আনন্দিত আজকে সেটা শুরু করা সম্ভব হয়েছে এবং দেশভিত্তিকভাবে আপনাদের যারা এই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন সবাইকে এই ট্রেনিং নিশ্চিত করার চেষ্টা আমরা করব। আসলে ট্রাফিক সমস্যার একটা বড় কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ না থাকার থেকেও বেশি হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার অভাব, আমাদের জনগণের মধ্যে। আমরা তো দেখতে পাই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে, তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। কিন্তু আমাদের এই সচেতনতার অভাব থাকার কারণে আমরা যদি ট্রাফিক পুলিশ রাখিও এবং বেশিও রাখি, তারপরেও অনেক সময় এটার ব্যত্যয় ঘটে। এই সচেতনতাটা আমাদের সমাজের মধ্যে আসলে স্প্রেড করতে হবে এবং আপনারা এটার একটা বড় মাধ্যম হতে পারেন। আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা এখান থেকেও আশা করি শিখতে পারবেন এবং সেটা পরিবারকে, প্রতিবেশীদের সবাইকে এই ট্রাফিক নিয়ম মেনে চলার যে সামাজিক সচেতনতা সেটা আমাদেরকে চলে যেতে হবে এবং এই কথাগুলো বারবার বলে যেতে হবে। আমাদের আসলে গত আন্দোলনে ফ্যাসিবাদী সরকার যেভাবে পুলিশ এবং জনগণকে মুখোমুখি করে দাঁড় করিয়েছিল, তার প্রেক্ষিতে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাফিক পুলিশেরও এবং বিভিন্ন যে বক্সগুলো আছে আপনারা জানেন অনেকগুলো বক্সেই আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমাদের সার্বিক যেই ট্রাফিক ব্যবস্থাপনা সেটার আধুনিকায়ন ও যুগোপযোগী করে সেটার সংস্কার প্রয়োজন। আমরা সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছি এবং এক্ষেত্রে আমরা অবশ্যই সংস্কার করব। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে কীভাবে উন্নত বিশ্বের মতো করে আধুনিকায়ন করা যায় এবং যথাসম্ভব ম্যানুয়াল অর্থাৎ মানুষের মাধ্যমে যে নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে ডিজিটালাইজ করা যায়, সেটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দেব। ছাত্ররা যে এবার আন্দোলনের পরে ট্রাফিক ব্যবস্থাপনা করছে সেটা কিন্তু নয়। আমরা 2018 সালেও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তখন আমার মনে আছে আমি শাহবাগে আমরা ট্রাফিক কন্ট্রোল করছিলাম এবং তখন সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা নেমে এসেছিলাম এবং এর আগে ট্রাফিক ব্যবস্থাপনা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল বাংলাদেশে, আপনারা জানেন। শিক্ষার্থীরা নেমে আসার পরে সরকারের টনক ছিল এবং ট্রাফিকের কিছুটা হলেও উন্নতি আমরা দেখেছিলাম, যে মানুষ হেলমেট পরে বাইক চালাচ্ছে, এর আগে তো সেটা ভাবাও যেত না। তো আমরা আশা করি যে সার্বিক একটা ভালো ব্যবস্থার দিকে আমরা পৌঁছাতে পারবো এবং সংস্কারের মাধ্যমে ট্রাফিক পুলিশকে আরো ইফেক্টিভ করার মাধ্যমে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা একটা সার্বিক উন্নয়নের দিকে পৌঁছাবে। এটা আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ, কারণ আমাদের ঢাকা মেট্রোপলিটন সিটি জনবহুল একটা শহর। এছাড়াও আমাদের সার্বিকভাবে বাংলাদেশ একটি জনবহুল দেশ, প্রত্যেকটি মেট্রোপলিটন সিটির একই অবস্থা। তো এই চ্যালেঞ্জটা আমাদেরকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে এবং ঠিক যেভাবে আপনারা ট্রাফিক ব্যবস্থাপনাটা করেছেন, বাংলাদেশের ব্যবস্থাপনা করতেও আপনারা এগিয়ে আসবেন এবং সর্বদা প্রস্তুত থাকবেন।